12 বছর আজান দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুয়াজ্জিনের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিশ্বের পৃথিবীতে যে মুয়াজ্জিন 12 বছর আজান দিয়েছে, আল্লাহ পাক ওই সব মুয়াজ্জিনের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। আর প্রত্যেকটা আজানের বিনিময়ে 60টি করে নেকি দিয়ে দিবেন। আর প্রত্যেকটা ইকামতের বিনিময়ে 30টি করে নেকি দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই সব মুয়াজ্জিন যারা 12 বছর আজান দিয়েছে, ওই সব মুয়াজ্জিনের জন্য ওই ইমাম ভাতার জন্য আজান দেয় না, আল্লাহকে খুশি করার জন্য 12 বছর আজান দিয়েছে, ওই সব মুয়াজ্জিনের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে কে? কথা বলুন, আল্লাহ। নাম্বার 7, খুব খেয়াল করুন, জান্নাতে যাওয়ার 7 নম্বর সহজ আমল, 7 নম্বর টিপস। কত সহজ! এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, 7 নম্বর টিপস, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে মসজিদকে বানিয়ে দিয়েছে, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে মসজিদকে বানিয়ে দিয়েছে, তার জন্য জান্নাতে একটা ঘরকে বানিয়ে দিবে কে? এই কথা বলেন, বানিয়ে দিবে কে? আল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার 7 নম্বর সহজ আমল, 7 নম্বর টিপস, যেই সব নারী পুরুষ আল্লাহর উদ্দেশ্যে মসজিদ বানিয়েছে, তার জন্য একটা ঘরকে জান্নাতে বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এর প্রমাণ এবার একটা হাদিস আপনাকে শোনাচ্ছি, যতগুলো লোক এখানে বসে আছেন, তাহলে একটু মনোযোগ দেন, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত ওসমান বলেন, বিশ্বনবী বলেছেন, এই বিশ্বের পৃথিবীতে কোন নারী পুরুষ যদি আল্লাহর উদ্দেশ্যে মসজিদ বানায়, বিশ্বনবী বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বিশ্বনবী বললেন, এই পৃথিবীতে যারা আল্লাহর উদ্দেশ্যে মসজিদকে বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব নারী পুরুষের জন্য জান্নাতের মধ্যে একটা ঘরকে বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার এটা 7 নম্বর সহজ আমল। যদি মসজিদ আপনি বানান, তাহলে আপনার জন্য জান্নাতে আল্লাহ পাক একটা ঘর বানিয়ে দিবেন। এবার আপনি বলবেন যে একটা মসজিদ তৈরি করতে মোটামুটি 1 কোটি টাকা খরচ, মুনিশ সাহেব এটাকে আমি পারবো? এই 1 কোটি আপনাকে দিতে হবে না, 1 কোটি নয়, এই চলো এখান থেকে চলো, 1 কোটি নয়, আপনি 1 টাকা দেন, 5 টাকা দেন, 10 টাকা দেন, 20 টাকা দেন, 100, 200, 500, যার যতটা সমর্থ, হালাল টাকা থেকে যদি আপনি মসজিদে দান করেন, ওই সব দানশীল ব্যক্তি জান্নাতের ভিতরে একটা ঘরকে তৈরি করে দিবে কে? এই কথা বলেন, তৈরি করে দিবে কে? আল্লাহ। নাম্বার 8, জান্নাতে যাওয়ার 8 নম্বর সহজ আমল, 8 নম্বর টিপস। কত সহজ! এবার এখানে যতগুলো লোক আছেন একটা কুইজ কোশ্চেন করি। আয়াতুল কুরসি কারা কারা জানেন? একটু হাত উঠান তো দেখি ভাই। আয়াতুল কুরসি, মাশাআল্লাহ। বিশ্বনবী বলছেন, তুমি বগল বাজাও, তুমি জান্নাতি, তুমি মরণী, ওই জন্য জান্নাতে যাওনি, জীবিত জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জীবিত জান্নাতে যদি আপনি দেখতে চান, যারা 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়েছে, তারা হচ্ছে জীবিত জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? এর প্রমাণ এবার একটা হাদিস আপনাকে শোনাচ্ছি। তাহলে জান্নাতে যাওয়ার 8 নম্বর সহজ আমল, 8 নম্বর টিপস, যারা 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি বলেছে, সেটা কিরকম? এবার হাদিসটা বলছি, খালি একটু মনোযোগ দেন, একটু ধ্যান দেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আমার নবী, আমজান নবী, সারা বিশ্বের নবী, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বিশ্বের পৃথিবীতে যেই সব নারী পুরুষ 5 ওয়াক্তের নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, বিশ্বনবী বললেন, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ, ওই সব ব্যক্তি জান্নাতে চলে গেছে, কিন্তু এখনো যায়নি কেন? নবীজি বলছেন, ইল্লাল মাউত, সে ব্যক্তি মরেনি, সেজন্য জান্নাতে যায়নি। বিশ্বনবী বললেন, কোন নারী পুরুষ যদি 5 ওয়াক্তের নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে নাই, বিশ্বনবী বললেন, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে চলে গেছে, কিন্তু এখনো যায়নি, এই জন্য মরেনি, সেই জন্য যায়নি। তাহলে আয়াতুল কুরসি যারা পড়বে, আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 9, জান্নাতে যাওয়া 9 নম্বর সহজ আমল, 9 নম্বর টিপস, সেটা কি? এখানে আর একটা কোশ্চেন করি, খুব ভালো করে শুনুন। বিরক্ত হচ্ছেন কি? এই বিরক্ত হচ্ছেন? এবার খুব লক্ষ্য করুন, যতগুলো লোক এখানে বসে আছেন, সে কথাটা কি একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন।
শিশু সন্তান কার কার মারা গেছে একটু হাত উঠান তো। শিশু সন্তান, মাশাআল্লাহ। বিশ্বনবী বলছেন শিশু সন্তান মারা যাওয়ার পরে যদি পিতামাতা ধৈর্য ধারণ করে, ওই পিতামাতা যাবে কোথায়? কথা বলুন, যাবে কোথায়? জান্নাতে। এর প্রমাণ ভয়ঙ্কর একটা হাদিস শুনিয়ে দিচ্ছে এখানে যতগুলো লোক আছেন। এখানে অ্যাডিশনাল দুটো কথা বলি। কথাগুলো কি? শিশু সন্তান জ্ঞান হওয়ার পূর্বে যার কোল খালি হয়েছে, ওই সব মার কোল খালি হয়েছে, ওই সব এবার শুনুন তো, ওই সব শিশু সন্তান যারা জ্ঞান হওয়ার পূর্বে মারা গেছে। আর একটা কথা বলি, এখানে যতগুলো লোক আছেন, যে কোনো ধর্মের শিশু সন্তান মরুক না কেন, ওই সন্তান যাবে জান্নাতে। ওই সন্তান যাবে কোথায়? জান্নাতে। হিন্দুর সন্তান জ্ঞান হওয়ার যদি পূর্বে মারা যায়, যাবে কোথায়? জান্নাতে। একজন খ্রিস্টানের সন্তান জ্ঞান হওয়ার পূর্বে যদি মারা যায়, যাবে কোথায়? জান্নাতে। তাহলে যে সব নারী পুরুষের শিশু সন্তান মারা গেছে আর মারা যাওয়ার পরে ধৈর্য ধরে নিয়েছে, ওই সব পিতামাতা যাবে কোথায়? জান্নাতে। এর প্রমাণ এবার হাদিসটা শুনুন। যতগুলো লোক এখানে বসে আছেন যাদের শিশু সন্তান মারা গেছে, আপনি বগল বাজান। এবার একটা ভয়ঙ্কর হাদিস আপনাকে শুনিয়ে দিচ্ছি। তাহলে জান্নাতে যাওয়ার 9 নম্বর সহজ আমল, 9 নম্বর টিপস, যেই সব নারী পুরুষের শিশু সন্তান মারা গেছে যার ফলে ও ধৈর্য ধারণ করেছে। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রার কাছে একজন ব্যক্তি আসলেন। আসার পরে বলছেন, আবু হুরায়রা, আমার একটা শিশু সন্তান মারা গেছে, যার ফলে আমি অত্যন্ত শোকাহত, মর্মাহত। আপনি কি বিশ্বনবীর মুখ থেকে শিশু সন্তান মরার ব্যাপারে কিছু শুনেছেন নাকি? হযরত আবু হুরায়রা বললেন, আমি শুনেছি। বিশ্বনবীর মুখ থেকে আমি শুনেছি, এই বিশ্বে পৃথিবীতে যেই সব শিশু সন্তান মারা যাবে, সেই সব শিশু সন্তান জান্নাতের মধ্যে যাবে। আর কিয়ামতের ময়দানে ওই সব শিশু সন্তান, বিশ্বনবী বললেন, ফালা ইউফারিকুহু হাত্তা ইদখিলাহুল জান্নাহ, কিয়ামতের ময়দানে ওই শিশু সন্তান তার বাপ মার কাপড় ধরে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, ওই সন্তান তার পিতামাতার কাপড় ধরে জান্নাতের দিকে টানতে শুরু করবে। নবীজি বললেন, যতক্ষণ জান্নাতের মধ্যে না ঢুকাবে ততক্ষণ ছেড়ে দিবে না। তাহলে বিশ্বে পৃথিবীতে যার শিশু সন্তান মারা গেছে আর এই শিশু সন্তানের জন্য যারা ধৈর্য ধারণ করেছে, ওই পিতামাতার জন্য জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 10, জান্নাতে যাওয়ার 10 নম্বর সহজ আমল। কত সহজ? এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, ও খেয়াল করুন হাদিসটার দিকে, তাহলে বুঝতে পারবেন জান্নাতে যাওয়ার 10 নম্বর সহজ আমল, 10 নম্বর টিপস। এখানে যতগুলো লোক আছেন, যেই সব নারী পুরুষ কি হয়েছে ভাই? বাইকটা লোক নিয়ে জাল চালাতে ভাই, বাইকটা সব পুরুষ রয়েছে আসলে এখানে বুঝতে হবে ভাই। মেয়েদেরকে ওদিকে পাঠান, বাইরে জালসা দেয় বিরক্ত ভাই, যারা কুটুম সদরে সেটা কি বাজে সেটি এত। এবার শুনুন, এখানে যতগুলো লোক আছেন, জান্নাতে যাওয়ার 10 নম্বর সহজ আমল, 10 নম্বর টিপস, সেটা কি? বিশ্বনবী একজন সাহাবীকে জান্নাতি বলে দিয়েছে। কেন বলেছে? রাস্তা থেকে একটা গাছকে কেটে সরিয়ে দেওয়ার কারণে বিশ্বনবী ওই সাহাবীকে জান্নাতি বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জান্নাতে যাওয়ার 10 নম্বর সহজ আমল, 10 নম্বর টিপস কি? যে রাস্তা থেকে একটা ইটকে সরিয়ে দিলেন, রাস্তাতে একটা ডাল পড়েছিল পা দিয়ে সরিয়ে দিলেন, রাস্তাতে কাঁড়ি পড়েছিল পা দিয়ে সরিয়ে দিলেন, রাস্তার ধারে গাছ আছে কেটে সরিয়ে দিলেন, ঝড়ে পড়ে গেছে একটা গাছ কেটে সরিয়ে দিলেন, বিশ্বনবী তাকে জান্নাতি বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপর বা 4 পর্বার একটা ভয়ঙ্কর হাদিস বলছি, জান্নাতে যাওয়ার 10 নম্বর সহজ আমল, 10 নম্বর টিপস। এবার এখানে অ্যাডিশনাল একটা কথা বলে হাদিসটা বলছি। রাস্তাতে আপনার ইট পড়ে আছেন সরিয়ে দিলেন, গাছ পড়ে আছেন সরিয়ে দিলেন। এবার যেই সব নেতারা রাস্তাঘাটে টাকা মেরে খেয়ে নিয়েছে, 10 দিন পরে 20 দিন পরে সব ইটগুলো উঠে গেছে, তাদের অবস্থা কি হতে পারে? এই কথা বলে না আছে নাই? আছে। এবার হাদিসটা আপনাকে বলছি, একদম কোনো যোগ দেন, তাহলে আপনি বুঝতে পারবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন,
বিশ্বনবী বলেন, আমি জান্নাতের মধ্যে একজন ব্যক্তিকে আমি চলাফেরা করতে দেখলাম। বিশ্বনবী বললেন, লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাহ। নবীজি বললেন, জান্নাতের ভিতরে একজন মানুষকে আমি চলাফেরা করতে দেখলাম। কেন চলাফেরা করছে? বিশ্বনবী বলছেন, পৃথিবীতে ওই ব্যক্তি রাস্তা থেকে একটা গাছকে কেটে সরিয়ে দিয়েছিল। এই গাছ কেটে সরার কারণে বিশ্বনবী ওই ব্যক্তিকে জান্নাতের ভিতরে হাঁটা চলাফেরা করতে দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনাকে আমি বলি, যত বড় লোক আছেন খুব খেয়াল করুন, কত মানুষ নিবেন যে রাস্তার ধারে টিউবওয়েল পুঁতে রেখেছে, রাস্তা দিয়ে পানি যাচ্ছে, রাস্তা কাদা হয়ে যাচ্ছে, আছে না নাই? এই কথা বলা আছে না নাই? আমি বলছি, তুমি কালকে টিউবওয়েল উঠিয়ে বলো, কালকে উঠিয়ে ফেলতে হবে, বিকল্প করে পথ দেয় না, পাইপ দিয়ে তুমি পানি পাস করো অন্যভাবে, রাস্তাতে পানি যায়, আছে না নাই? এবার আমার হরিশ্চন্দ্রপুরের কথা বলি, মালদা হরিশ্চন্দ্রপুর, আমার হরিশ্চন্দ্রপুরের কথা, টালবাংলার কথা। এই যে ধান যখন পেকে আসে তখন একটা কাজ করে, অনেকগুলো ধান ছড়িয়ে কাঁড়িগুলো রাস্তার মধ্যে ফেলে দেয়, আছে না নাই? এই কথা বলে আছে না নাই? আছে। বিশ্ব